বছর আমরা কাটিয়ে ফেলেছি, কিন্তু যে বাংলাদেশের অবস্থান হওয়ার কথা ছিল উন্নত মালয়েশিয়ার চাইতেও আমাদের বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা বাংলাদেশের বুকে দেখতে পাইনি। কেবলমাত্র এবং শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে যদি পরিচালনা করা হতো, তাহলে আমরা অবশ্যই সে সকল উন্নত রাষ্ট্রের চাইতেও ভালো একটি রাষ্ট্র আমরা গঠন করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত 53 বছরে প্রতিটি রাজনৈতিক দল যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই নিজের রাষ্ট্রের এই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য সর্বশক্তি দিয়ে স্বৈরাচার হয়ে বাংলার বুকে দাপিয়ে বেরিয়েছে। আমরা বিগত ফ্যাসিবাদী দোসরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে নতুন একটি বাংলাদেশের অগ্রযাত্রা আমরা শুরু করতে পেরেছিলাম, কিন্তু এই সময়টাতে আমরা এসে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিপ্লবের, আমাদের গণ-অভ্যুত্থানের যে চাহিদা, নতুন বাংলাদেশ গড়ার যে চাহিদা, সেই চাহিদার কথা লক্ষ্য না করে শুধুমাত্র কিছু ব্যক্তিবর্গের সাথে কথা বলে তিনি নির্বাচনের একটি ঘোষণা দিয়ে দিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সাথে কথা বলে, আলোচনা করে তারপরে আপনার নির্বাচনের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের শহীদ ভাইরা শহীদ হয়েছে বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্য। কোন রকম সিম্পলি একটা নির্বাচনের জন্য আমাদের শহীদ ভাইরা নিজেদের জীবন দেয়নি। এই বেলকুচি, চৌহালি, নায়কপুর আমাদের শহীদ ভাইদের রক্তে রঞ্জিত ভূমি। এই ভূমিতে আমরা কখনো নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে দিব না, ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্তের রাজধানী আবার দিতে চাই। যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবকে ধারণ না করে, বিপ্লবের চিন্তা চেতনাকে এক পাশে রেখে যদি কোন রকম একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অন্য কোন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে, আমাদের প্রয়োজন মৌলিক সংস্কার। আমরা চাই এই মৌলিক সংস্কার নির্বাচিত সরকার নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই হোক। এবং এই বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া দরকার, যাতে করে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক চর্চাটাকে সুদৃঢ় করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক সমান সুযোগের অধিকার পায়। আমরা বাংলাদেশের বুকে কোনোভাবেই আর পালাবদলের রাজনীতি দেখতে চাই না। আমরা কোনোভাবে আর বাংলাদেশে পালাবদলের রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের যেন সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা ভোগ করার অধিকার থাকে, যার মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দল তার গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং তার সঠিক বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সুযোগ পায়। এই আশাবাদ ব্যক্ত করছি। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, সে সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান শ্রদ্ধা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।